আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমি লামিয়া মুক্তা লিন্ডা আজকে ওয়েলকাম করছি আপনাদেরকে একটা গেট রেডি উইথ মি লাইভে। গেট রেডি মেকআপগুলো আমার নিজেরও খুব পছন্দ এবং আপনারাও বেশ এনজয় করেন। সো প্রথমে শুরু করছি প্রাইমার দিয়ে। এই লাইভগুলো দেখলে আপনারা শিখতে পারবেন কি করে আমি রিয়েল লাইফে মেকআপগুলো করে থাকি এবং কি কি টেকনিকগুলো ফলো করি, কোন স্টেপে আপনারা মেকআপ করবেন, কোনটা আগে কোনটা পরে, এই সমস্ত যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন রিগার্ডিং মেকআপ, স্কিন কেয়ার, এনিথিং, অল কোয়েশ্চেন্স আর ওয়েলকাম। প্রথমেই প্রাইমার দিয়ে নিচ্ছি, একটা সিলিকন বেসড প্রাইমার, যেহেতু আমার অয়েলি স্কিন। আপনারা কিন্তু চাইলে আপনাদের স্কিন টাইপ অনুযায়ী প্রাইমার বাছাই করতে পারেন। যদি ড্রাই স্কিন হয় সেই ক্ষেত্রে একটু হাইড্রেটিং প্রাইমার চুজ করবেন। আমি একটু সিলিকন বেসড প্রাইমার ইউজ করেছি W7 এর প্রাইম ম্যাজিক, অ্যান্ড আই ক্যান সি যে আলহামদুলিল্লাহ খুব বেশি একটা স্পটস দেখা যাচ্ছে না। সো কালার কারেক্টিং এর খুব বেশি প্রয়োজন নেই, তবে আমি যে টেকনিকটা ফলো করি সেটা হচ্ছে কনসিলার দিয়ে নেই। কনসিলারটা যেটা আমার স্কিনের চেয়ে 1 থেকে 2 শেড ডার্কার, এই টাইপের একটা কনসিলার আমি চুজ করে নেই, যেটা আমার কালার কারেক্টিং এও হেল্প করে, ডার্ক সার্কেল থাকলে সেটাকেও হাইড করতে সাহায্য করে। সো যারা জয়েন করছেন সবাইকে অনেক থ্যাঙ্কস। আজকে বেশি লেট করি না ঈশিতা, ইয়াস আপু আজকে বেশি লেট করে না, এবং আজকে আমিও ঝটপট রেডি হব, কুইক গেট রেডি উইথ মি। সো আমি কিন্তু সব স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, যেহেতু লাইভ আপনারা কিন্তু বুঝতেই পারবেন যে কি পরিমাণ চেঞ্জ বা কোন প্রোডাক্টে কি চেঞ্জটা আসে। যেমন এই যে এখন আমি কালার কারেক্টিং এর জন্য কনসিলার দিয়ে নিচ্ছি, যেটা আমার স্কিনের চেয়ে একটু ডার্ক, বাট ক্যামেরার সামনে অনেক বেশি লাইট, তো তাই মনে হতে পারে যে ব্রাইটার, বাট ক্যামেরা ছাড়া বা লাইট ছাড়া দিস শেড ইজ আ বিট ডার্কার দেন মাই স্কিন। হ্যাঁ, দেখেন হাতের পেছনে দিয়ে দেখা যাচ্ছে আমার ফেসের চেয়ে কিন্তু এই জায়গা অনেকখানি ডার্ক। সো এই কনসিলারটা দিয়ে একটু হালকা কালার কারেক্টিং করে নিচ্ছি। যারা যারা জয়েন করছেন, ইউ ক্যান আস্ক এনি কোয়েশ্চেন রিগার্ডিং মেকআপ। গিভ মি এনি কাইন্ড অফ কোয়েশ্চেন যেটা আমি আপনাদেরকে হেল্প করতে পারি। কার কোন স্টেপে প্রবলেম, কনসিলার, কারেক্টার, নাকি হচ্ছে ফাউন্ডেশনের শেড চুজিং, অর ব্লাশ, কন্টোর, ব্রঞ্জিং, কি কোয়েশ্চেন্স আছে জিজ্ঞেস করলে আমি অ্যান্সার করে দিব। কে কোথা থেকে দেখছেন আমাকে জানাতে পারেন। সবার কমেন্টগুলো নিব ইনশাল্লাহ এবং কুইক রেডি হয়ে যাব। সো কনসিলার দিয়ে হালকা করে কালার কারেক্টিং করে নিয়েছি, এখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফাউন্ডেশন আপনারা এগেইন আপনাদের স্কিন টাইপ অনুযায়ী চুজ করবেন, শুধু কিন্তু শেড না, আপনাদের স্কিন টাইপ অনুযায়ী যদি ফাউন্ডেশন চুজ না করেন তাহলে কিন্তু সেটা ব্লেন্ডিং করতে সমস্যা হবে এবং তারপরে সেটা অক্সিডাইজ হয়ে যাবে, খুব দ্রুতই আপনার মেকআপটা ভেসে উঠবে বা গলে যাবে। সো আপনাকে স্কিন টাইপ বুঝে চুজ করতে হবে। আচ্ছা, অয়েলি স্কিনের জন্য বেস্ট কম্প্যাক্ট পাউডার কোনটা? আপু অয়েলি স্কিনের জন্য বেস্ট কম্প্যাক্ট পাউডার এভারলি বিউটিসটা আমার কাছে বেশ ভালো লাগে। আসলে পাউডারের ক্ষেত্রে অয়েলি স্কিন বা ড্রাই স্কিনের খুব একটা তফাৎ হয় না, আমি তা আপনাদেরকে বলে দিচ্ছি। পাউডারের ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে অয়েলি স্কিন হলে ফুল ফেসটাকে সেট করবেন, আর ড্রাই স্কিন হলে জাস্ট যেই জায়গাগুলোতে ক্রিজিং হয়, খুব বেশি টি জোনটা অয়েলি থাকে, সেই জায়গাগুলো অ্যাপ্লাই করতে পারেন। এই মুহূর্তে আমি হানি শেডের W7 ফাউন্ডেশনটা ইউজ করছি। খুব বেশি একটা ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করব না, যাতে করে আপনারা বুঝতে পারেন। আমি একটু জাস্ট দেখিয়ে দেই, ড্যাব 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 করে। অস্ট্রেলিয়া থেকে দেখছি, ওয়াও রুমানা আপু আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এত দূর থেকে দেখছেন আমাদেরকে, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখেন আমি ফাউন্ডেশনটাকে হাতের এখানে নিয়ে একটা ফ্ল্যাট ফাউন্ডেশন ব্রাশ দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। এই পর্যায়ে ব্লেন্ডিংটা আপনাদের কাছে একটু আনইভেন মনে হতে পারে, তবে আমি আজকে খুব বেশি একটা ভারী মেকআপ করব না। ব্রাইডাল মেকআপ করলে আপনারা খেয়াল করে দেখবেন যে আমি এই ফাউন্ডেশনটাকে একটা অন্য ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নেই ফেসে, তারপরে ব্লেন্ড করি। বাট যেহেতু এই মুহূর্তে আমি ব্রাইডাল মেকআপ করছি না, তাই আমি এই ব্রাশের সাহায্যে একবারেই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই এবং ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশন দিয়ে একটু পরে ফেস কালচে হয়ে যায়। ভালো প্রশ্ন করেছেন আপু। যেটা বলছিলাম যে আমি একটা টেকনিক আজকে ফলো করেছি, আপনাদেরকেও দেখিয়ে দিলাম। স্কিনের চেয়ে 1 থেকে 2 শেড ডার্কার কনসিলার দিয়ে আপনি আপনার কালার কারেকশন করে নিতে পারেন। যেই জায়গাগুলোতে ডার্ক সার্কেল, যেই জায়গাগুলোতে একটু স্পটস, পিম্পল মার্কস, সেই জায়গাগুলো যদি হালকা করে কালার কারেকশন করে নিয়ে তারপরে আপনি আপনার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেন, অনেকটাই আপনার অক্সিডাইজেশনটা কমে যাবে। হ্যাঁ, ফেসটা কালচে হবে না ইনশাল্লাহ। আর প্রাইমার, ফাউন্ডেশন, সেটিং স্প্রে অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন। মোস্ট ওয়েলকাম আপু। বেবি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। বেবিকে রেখে এখন লাইভ করতেও মানে হচ্ছে গিয়ে টেনশন হয় যে কখন চলে আসে, আর ও আসলে তো এখন অবুঝ যে হতে এখনো বুঝে না। সো ওকে রেখে আমি খুব বেশি সময় লাইভেও থাকতে পারবো না, দ্যাটস ওয়াই খুব দ্রুত মেকআপ গুলো করি এখন। আচ্ছা, MN এর লুজ পাউডার ব্যবহার করছি। একজন আপু জিজ্ঞেস করলো যে অয়েলি স্কিনের জন্য কি পাউডার। অয়েলি স্কিনের জন্য আপু দেখেন আমি কি টেকনিকটা ফলো করি। অয়েলি স্কিনের জন্য যে জায়গাগুলোতে আমার বেশি ক্রিজিং হয় বা ফাউন্ডেশনটা দ্রুত
উঠে আসে, গলে যায় নাকের এরিয়াটা, তারপরে হচ্ছে আপনার চোখের নিচে এরিয়াটা, ফোরহেড, টি জোন এরিয়াটা, এই জায়গাগুলোতে আপনি একটু বেকিং করতে পারেন। হ্যাঁ, সেটা আপনি অয়েলি স্কিনের জন্য হলে অবশ্যই লুজ পাউডার দিয়ে বেকিং করবেন। দেখেন ফাউন্ডেশন কিন্তু আমি খুব বেশি অ্যাপ্লাই করিনি, খুবই হালকা একটা লেয়ার দিয়েছি ফাউন্ডেশনের, তারপরেও বেকিং করছি যেন ভালো মতো বসে যায়, ক্রিজ না হয়। আপু সেদিন তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো, রাইফেল স্কোয়ারে পিকো তুললাম একসাথে, খুব ভালো লাগে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, আপনার সাথে দেখা হয়েও খুবই খুশি, আনন্দিত। এবং যারা আমাকে যখনই দেখবেন, যদি আমি মুভিং এ না থাকি, মানে চলমান অবস্থায় না থাকি, আমাকে দেখলে কথা বলতে পারেন ইনশাল্লাহ। যারা কি আইনো লাইভে ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপু আসবো, কিন্তু ও তো এখনো ছোট। ওই যে আনাইজাকে যেই বয়সটায় লাইভে আনতাম, ওই সময়টাতে লাইভে আনা যাবে, তখন হচ্ছে ও মজা করবে, কথা বলতে পারবে। কিন্তু এখনো তো অনেক ছোট, এখনো বুঝে না, ক্যামেরা টান দিবে, ফোন টান দিবে, সবকিছু ফেলে দিবে, ফাউন্ডেশন মেকআপ এগুলো তো কাচের জিনিস, তো কখন যে কোনটা ধরতে গিয়ে ও নিজেও ব্যথা পেয়ে যায়। আর এখন সে মেকআপের ব্রাশ দেখলে নিজে নিতে চায়, তাই অনেক কিছু আছে যেটা আমি চাইলেও ওকে এখন দূরে রাখতে পারি না। ও আমার ব্রাশ দিয়ে খেলে এখন দেখলেই। সো যারা বেবিকে আসলে আনতে চাই, বাট চিন্তা করি যে ও আবার কি করে লাইভে এসে। খুব বেশি ইচ্ছা আপনার সাথে দেখা করার, ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের এই ইচ্ছা কোনোদিন পূরণ করে এবং দেখা হয়। আচ্ছা, আমি এভারলি বিউটিজের একটা ব্রাউ পোমেড ইউজ করছি। আইব্রোর ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেন যে আপু আইব্রোটা কিভাবে আমরা ড্র করব। আইব্রোটা কিভাবে ড্র করবেন, দেখেন আমি খুব বেশি একটা মোটা করছি না। হ্যাঁ, আমার আইব্রাউটা যেইভাবে আছে, আইব্রাউ হেয়ার গুলো সেভাবে করেই আমি আর্ট করে নিচ্ছি। আমার আইব্রো শেপটা খুব বেশি অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়ে না। বাট যদি কখনো থাকে যে আইব্রোটা প্লাক করা নেই, সেক্ষেত্রে তখন আমি আলাদা করে কনসিলার দিয়ে হচ্ছে শেপ করে নিই। যারা লাইভটা দেখছেন একটু আমাকে কাইন্ডলি জানাবেন ঠিকঠাক আছে কিনা, লাইভের লাইট, সাউন্ড, ইন্টারনেট সবকিছু কি ওকে আছে কিনা। আচ্ছা, এই মুহূর্তে আমি হচ্ছে এভারলি বিউটিজের যে একটা ব্রাউ পোমেড ইউজ করছি। যারা বিগিনার অনেকেই পোমেড ইউজ করতে পারে না, তবে আমি বলবো আইব্রো পোমেড এরকম একটা জিনিস, আপনি যদি একবার শিখে ফেলেন তাহলে দেখেন আমার কিন্তু 1 মিনিট 1.5 মিনিটের বেশি সময় লাগে না। এক্স্যাক্টলি আপনি আপনার শেপটা একবার বুঝে যাওয়ার পরে আপনার অনেক বেশি সময় লাগবে না। সো জাস্ট প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। আর চোখের সামনের কর্নারটাতে খুব বেশি প্রোডাক্ট অ্যাপ্লাই করা যাবে না। আপনি চাইলে পরবর্তীতে একটা ব্রাউ পাউডার বা জেল দিয়ে সেট করতে পারেন। খুব বেশি বোল্ডও চাচ্ছি না। এভারলি বিউটিজের শেড হচ্ছে ডার্ক ব্রাউন, এই ডার্ক ব্রাউন শেডটা আমি ইউজ করেছি এই মুহূর্তে। আর যা যা আমি অ্যাপ্লাই করব স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি অ্যাপ্লিকেশনের সময় বলে দিব কোন প্রোডাক্টটা কখন ইউজ করছি। আচ্ছা, পাউডার দিয়ে সেট করে নিলাম, এবার আমাদের কন্ট্রোলিং করতে হবে এবং ব্লাশ অ্যাপ্লাই করতে হবে। এভরিডে মেকআপের ক্ষেত্রে আসলে খুব বেশি প্রোডাক্ট না ইউজ করেও শর্ট টাইমে কি করে রেডি হওয়া যায় সেটাই আমি দেখিয়ে থাকি। এখন এই টেকনিকটা অনেকের কাছে রিপিটেটিভ মনে হতে পারে, বাট এই টেকনিকের মধ্যেও অনেক কিছু আছে যেটা আপনারা হয়তো অনেকেই সময় লেগে যায়। হ্যাঁ, দ্রুত মেকআপ করতে পারাটাও একটা ট্যালেন্ট। আর অনেক সময় আছে যে হাতে লম্বা সময় নিয়ে মেকআপ করতে পারেন, দ্যাটস ডিফারেন্ট। আপু স্কিন কেয়ার করার জন্য সকাল থেকে রাত কি করো একটা, আপু আমি আজকেই কিন্তু একটা স্কিন কেয়ার রুটিন শেয়ার করেছি। আপনি একটু খেয়াল করে দেখবেন আমার ফেসবুক পেজে, বর্তমানে যে পেজটা আপনারা লাইভ দেখতে পাচ্ছেন লামিয়া মুক্তার লিন্ডা, এই পেজে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা আগে আমি একটা স্কিন কেয়ার ভিডিও আপলোড করেছি, যেখানে খুবই সহজে স্কিন কেয়ারের ভিডিও দিয়েছি। কিছুক্ষণ আগেই দিয়েছি স্টেপ বাই স্টেপ ডেইলি স্কিন কেয়ার রুটিন। আপনার প্রশ্নটা একদম সঠিক সময় আপনি করেছেন আপু। সো এই স্কিন কেয়ার নিয়ে অনেক লাইভ করা হয়, কিন্তু লাইভে হয়তো বা অনেকে এতক্ষণ অ্যাটেনশন দিয়ে ফুল লাইভটা দেখে না, তাই আপনাদের জন্য শর্ট ভিডিও আকারে আমি আজকেই একটা স্কিন কেয়ারের ভিডিও দিয়েছি। যারা একেবারেই বিগিনার তারা হয়তো জানে না যে কি কি প্রোডাক্ট ইউজ করবেন, খুব বেশি সিরাম বা অনেক বেশি হচ্ছে তারা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস ইউজ করতে জানে না, তাদের জন্য বেসিক স্কিন কেয়ার আমি দেখিয়ে দিয়েছি আজকের ভিডিওতে। আপু রেগুলার লাইভ করার চেষ্টা করো। মাইশা আরবা ইনশাল্লাহ চেষ্টা করব। স্নেহা আপু আপনাকেও থ্যাংক ইউ। সো দেখেন আমি রেভলিউশনের রক্সি প্যালেটটা থেকে কন্ট্রোর নিয়ে নিচ্ছি, একটু ডিপ শেডের কন্ট্রোর নিয়েছি,
ঠিক আছে, এবার এই কন্ট্রোলিংটার পরে আমি আপনাদেরকে দেখাবো নোজ কন্ট্রোলিং কিভাবে করি। নোজ কন্ট্রোলিং এর জন্য আমি রেভলিউশনের এই ব্রাশটা ব্যবহার করি। সেম ব্রাশটা আপনারা হয়তো এখন পাবেন না, এটা অনেক আগের একটা ব্রাশ, বাট এই ধরনের ছোট কোনো ব্লেন্ডিং ব্রাশ বা ছোট যে কোনো ব্রাশ দিয়ে আপনার নোজ কন্ট্রোলিং করতে পারেন। আমি সবসময় পুরো লাইভ দেখি। থ্যাংক ইউ ঈশিতা ইসলাম আপু, আপনার জন্য আমার অনেক অনেক ভালোবাসা। আচ্ছা এবার দেখেন আপু, ম্যালিয়াও ফাউন্ডেশনটাকে ফুল কাভারেজ একটু বলবে আপু? ম্যালিয়াওর না সবগুলো প্রোডাক্ট আমার ইউজ করা হয়নি। আমি সম্ভবত অনেক আগে ম্যালিয়াওর 2-1টা প্রোডাক্ট ইউজ করেছিলাম। এই মুহূর্তে আমার ঠিক জানা নেই যে আপনি কোনটার কথা বলছেন, সেটা ফুল কাভারেজ কিনা। হ্যালো গর্জিয়াস, হ্যালো তানজিলা, কি খবর? এই তোমাকে তো শুধু তোমার ব্লগে দেখি, এটা কি তোমার ব্লগ পেজ নাকি তোমার বোনের আমি ঠিক জানি না আপু, বাট তোমার বোনের সম্ভবত। আমি তোমাদের ব্লগ গুলা এত বেশি দেখি, আমার সামনেই চলে আসে। কালকেও দেখলাম মনে হয় মোহাম্মদপুরের স্ট্রিট ফুড, খুব মজা লাগে। আমি নিজে বসে বসে দেখি আর আমি আমার হাজবেন্ডকে বলি যে চলেন এখানে খেতে যাই, ওখানে খেতে যাই। আমি পার্সোনালি রেস্টুরেন্টের চেয়ে আমার স্ট্রিট ফুড বেশি পছন্দ। জে ক্যাটের কনসিলারটা কেমন? রুমানা আপু বলছে। ও আচ্ছা, এ কে হাসান, জে ক্যাটের কনসিলার আপু যদি স্টে শিউরেন্স এরকম একটা হোয়াইট কালার ক্যাপের ছিল যেটা, ওইটার কথা যদি জিজ্ঞেস করেন, দ্যাট ইজ ওয়ান অফ মাই মোস্ট 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 ফেভারেট কনসিলার। ওইটা এখন আমি মানে সবসময় পাই না, যদি আমি সেল পাই কখনো আমি একবারে 2টা কনসিলার কিনে ফেলি। সো আমার আগেরটা শেষ, এখন একটা নতুন ছিল, সেটা আমি কই রেখেছি নাকি হারাই ফেলছি আল্লাহ জানে। আনাইজা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে, অনেক সুন্দর লাগছে। তোমার ইউটিউবে লাইভ দেখলাম, 1 মাস করো না আপু? ইউটিউবে হচ্ছে গিয়ে লাইভ তো করি, এখন আবার ভিডিও দেওয়ারও চেষ্টা করছি। রিসেন্টলি আমার একটা কাজিনের বিয়ের প্রোগ্রাম ছিল, ওইটার জন্য আমি কিন্তু অলরেডি অনেকগুলো ওয়েডিং দাওয়াত, গেট রেডি, মেকআপ, এইগুলো কয়েকটা ভিডিও ফিল্মিং করে রেখেছি, যেগুলো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আপলোড দিব। আনাইজ আর জারা বেবিকে একসাথে নিয়ে এসো। আনাইজ আর জারা বেবিকে একসাথে নিয়ে আসলে লাইভে আর আমার বসার জায়গা থাকবে না। দুজন মিলে দুষ্টামি করবে, দুজন মিলে খেলাধুলা করবে, ওদেরকে নিয়েই আমার হচ্ছে এখন লাইভে গল্প করতে হবে, সেটা আর মেকআপ লাইভ হবে না। যাক, ভালো একটা আইডিয়া, ইনশাল্লাহ চেষ্টা করব জারা বেবিকে এবং আনাইজা বেবিকে দুজনকেই নিয়ে আসবো। আনাজা এখন মানে লাইভে আসতে চাইলেও ও ওর মতো কথা বলে। আগে যেমন ছোট ছিল, আমি মেকআপ করলে আমাকে দেখে দেখে সে মেকআপ করতে চাইতো, বসে থাকতো। এখন যারা হচ্ছে দুষ্টুমি ফেজে আছে, আর আনাজা এখন বড় হয়ে গেছে। আমার বোনের থ্যাংক ইউ সো মাচ এত অ্যাপ্রিসিয়েট করার জন্য। তানজিলা রশিদ, সত্যি আমি ভাবতাম যে তোমার কিনা কনফিউজ হয়ে যায়, আর 2 বোনকে দেখতে একই রকম লাগে তোমাদেরকে। তুমি নিজেও তো একটা সুইট হার্ট, তোমার বোনও যে এত ট্যালেন্টেড আমি মাত্র জানলাম, যে তোমার ভাবতেছিলাম তোমারই পেজ কিনা, বাট আই সামহাউ গেস্ট যে এটা তোমার বোনের। অনেকগুলো ব্লগেই দেখি তোমরা একসাথে ঘুরো ফিরো, মজা লাগে। আর তোমাদের ভিডিও দেখলে আমার রাত বিরাতে শুধু খিদা লাগে। এই ফুড ব্লগ গুলা যারা করে, তাদের ভিডিও গুলা রাতের বেলা যখন সামনে আসে না, আল্লাহ কি যে করতে ইচ্ছা করে, মনে হচ্ছে এক্ষুনি চলে যাই খাওয়া দাওয়া করতে। স্ট্রিট ফুড দেখলে লোভ সামলানো যায় না। আমি জানি না আপনারা কে কে স্ট্রিট ফুড পছন্দ করেন, আর স্ট্রিট ফুডের মধ্যে আপনাদের সবচেয়ে পছন্দের ফুড কোনটা আমি একটু জানতে চাই। আমার ফুড মানে স্ট্রিট ফুড ফেভারিট কি, দেখি কে গেস করতে পারে। কারণ আমার ফেভারিট স্ট্রিট ফুড যেটা, সেটা আমি ডেইলি আই ক্যান রিয়েলি ইট মাই ফেভারিট ফুড এভরি ডে। আমি না এরকম একজন, জানি না আমার মতো কে আছে, আমি এবং আমার হাজবেন্ড আমরা দুজনই একই রকম, যে আমরা নতুন ফুড ট্রাই করি না, যখন যেটা ভালো লাগে একই ফুড আমরা বারবার খাই। সো এরকম আমার মতো কয়জন আছে জানি না, তবে ফুড নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার খুব ভয় লাগে। যে সাপোজ একটা ফুড এক্সপেরিমেন্ট করতে ট্রাই করলাম, মজা লাগলো না, তখন তো ভালো লাগবে না। এই জন্য আমরা রিপিটেড ফুড সেম অনেক বারবার খাই। তবে আমার ফেভারিট স্ট্রিট ফুড যদি বলি, ইট হ্যাজ টু বি মোমো। মোহাম্মদপুরে এত মোমো পাওয়া যায়, এত মজার মজার মোমো পাওয়া যায়, কোনটা রেখে কোনটা খাবো। সব দিন শুধু মোমো আর মোমো খেতে ইচ্ছা করে আমার। বললাম তো আমি ডেইলি মোমো খেতে পারবো। আমার মতো যারা আছেন মোমো লাভার, কমেন্টে একটু হাই দিয়ে যান যে আপু আমিও আছি তোমার মতো মোমো লাভার। কিউট লাগছে মাশাল্লাহ, থ্যাংক ইউ ঈশিতা আপু। আমি এই জামাটা সম্ভবত 2 থেকে 3 বছর পরে পরলাম। ওয়েট গেইন হওয়ার পরে কিছুই লাগতো না জামা, আর এখন এটা আমার কাইন্ড অফ অনেকখানি নেমে যায়। আমি এটাকে সেফটি পিন দিয়ে উঁচু করে রেখেছি। ইটস টাইম ফর মি টু লিভ, কারণ আমাকে যেতে হবে আজকে একটু দূরে, সো তাড়াতাড়ি করতে হবে। মেকআপটা কিন্তু দেখেন ক্লিন গার্ল মেকআপ, কাইন্ড অফ লাইক কি বলা যায় এটাকে, ডেইলি মেকআপ, বাট
ইজি কিন্তু সুন্দর হবে, আপনারা যেন যে কোনো জায়গাতে ক্যারি করতে পারেন, ঠিক আছে? সেম আমিও এক খাবার প্রতিদিনই খাই, মোমো। আচ্ছা, আজকে একটু ডিফারেন্ট একটা ট্রাই করি। হ্যাঁ, সেদিন দেখলাম কোরিয়ান একটা স্টাইলে লিপ আর্ট করে। আচ্ছা, সেই লিপ আর্টের জন্য লিপসের কালারের একটা লিপস্টিক একটু কাছাকাছি দিব, তারপরে সেখানে আমি একটু টিন্ট দিব, আর ডার্ক একটা কিছু দিয়ে আমাকে হচ্ছে কন্ট্রোলিং করতে হবে লিপসের এরিয়াটা। দেখি কতটুকু পারি। ফাউন্ডেশন আপু ইউজ করেছি W7 হানি। হালকা করে কন্ট্রোল করি, বাট বেশি কন্ট্রোল করলে আবার বোঝা যাবে। এলে গার্ল ফাউন্ডেশনটা আমি মিডিয়াম বেজ ইউজ করেছি, স্যান্ডি বেজও ইউজ করেছি। স্যান্ডি বেজটা সুন্দর লাগে। আচ্ছা, এবার কোরিয়ান স্টাইলে যদি লিপস করতে হয়, একদম মিশিয়ে দিলাম। এবার কি করা যায়, এবার হচ্ছে একটু লিপ টিন্ট দিতে হবে একটা। কোন ফাউন্ডেশন ইউজ করেছো আপু? ইউজ করেছি W7 আর হানি। আমি কখনোই কোরিয়ান লিপস ট্রাই করি নাই, এখন ট্রাই করে দেখি ভালো লাগে কিনা। ভালো না লাগলে তখন আবার রেগুলার লিপস্টিক ইউজ করে ফেলবো। আচ্ছা, এই মুহূর্তে আমি M&S সিক্রেটের যে টিন্ট শেড 1 এটাকে ইউজ করলাম, আর লিপসটাকে হচ্ছে আউটলাইন করার জন্য আমি একটা শেড ইউজ করতে চাই। আই ডোন্ট নো যে আমাকে অ্যাকচুয়ালি এই স্টাইলের লিপসে মানাবে কিনা, দেখা যাক কেমন লাগে। ওয়ালাইকুম সালাম শর্ণা মনি, কেমন আছেন আপু? বেবি আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে ভালো আছে, এবার ঠান্ডা তো লেগেই থাকে। আনফর্চুনেটলি জারামনির অনেকগুলো জিনিসই আমার মতো, মানে অল্পতেই ঠান্ডা লেগে যায়। আচ্ছা, কোরিয়ান লিপস সম্ভবত এতটা ডার্ক ব্রাউন থাকে না, বাট আমি ওই গ্রেডিয়েন্ট সিস্টেমটা ফলো করে একটু ব্রাউন লিপ লাইনার দিলাম, আর সেন্টার পার্টটা একটু রেডিশ। কেমন লাগছে এবার বলেন? মাস্কারা দিলে আই গেস ক্লিন গার্ল মেকআপ ডান। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ। বলেন তো মানালো কিনা, আমাকে মানিয়েছে নাকি মানায়নি? আমি কিন্তু অত ভালো কোরিয়ান লিপস নিয়ে এক্সপিরিয়েন্স না। কোরিয়ান লিপস বলতে গেলে আমি আজকে ট্রাই করলাম, কিন্তু এরকম গ্রেডিয়েন্ট করে কখনো দেওয়া হয়নি, আজকে ফার্স্ট টাইম। এবার কি করব, এরপর একদিন থাই স্টাইলের ট্রাই করব। থাই যে মেকআপটা করে না, চোখের নিচে আলাদা করে একটা হচ্ছে শ্যাডো ক্রিয়েট করে তারপরে হাইলাইটিং দেয়। আমার মনে হচ্ছে আজকে আমার মেকআপটাই থাই স্টাইলের হয়ে গেছে। মাস্কারা অ্যাপ্লাই করব শি গ্ল্যাম প্রাইমার দিয়ে, দেন টার্ট কনসিলার দিয়ে ফুল ফেস কভার করলে মেকআপ সরে যায়। শি গ্ল্যামের প্রাইমার দিয়ে আমি টার্টের কনসিলারটা ইউজ করিনি আপু, সো আই ডোন্ট নো হোয়াটস হ্যাপনিং। কোরিয়ান মেকআপে কিন্তু ওরা ছোট ছোট ফলস ল্যাশ পরে অনেক বেশি, তবে আলহামদুলিল্লাহ আমার যেহেতু আইল্যাশেস আছে মোটামুটি, সো এই জন্য আমি খুব বেশি একটা ফলস ল্যাশ ইউজ না করে আই থিঙ্ক যে আমার এই আইল্যাশে উইল বি গুড এনাফ। উই আর অলমোস্ট ডান। কতক্ষণ হয়েছে মেকআপটা? খুব ফাস্ট ডিফারেন্ট স্টাইলের একটু মেকআপ লুক, একটু কিউট কাইন্ড অফ একটা মেকআপ লুক আজকে করেছি। এরপরে একদিন হচ্ছে থাই স্টাইলের মেকআপ করবো, চোখের নিচে হাইলাইটার দেয় ওরা,
তারপরে কিছু টেকনিক আছে যেটা আমারও খুব ভালো লাগে। ইনার কর্নারটা আরো ব্রাইটেন আপ করে, ব্লাশের প্লেসমেন্টটা একটু ডিফারেন্ট করে। সেদিনই একটা ভিডিও দেখলাম হচ্ছে এই গ্রেডিয়েন্ট লিপটা কোরিয়ান স্টাইলের, সো আজকে এটা ফলো করলাম, জানি না কেমন পেরেছি, বাট উই আর ডান। এবার হচ্ছে সেটিং স্প্রে দিয়ে দিব। আইব্রোসটা একটু ফিলিং করে নেই। তোমার হেয়ার কালারটা সুন্দর হয়েছে, পার্লারের নাম ঠিকানা দিলে খুশি হব। অবশ্যই আপু, বিউটি স্পটলাইট বিউটি, এটা হচ্ছে আপনারা মিরপুরে পাবেন, একটু কাইন্ডলি সার্চ করবেন গুগলে, ওদের অ্যাড্রেস দেওয়া আছে স্পটলাইট বিউটি। স্পটলাইট বিউটিতে হচ্ছে আমি আমার হেয়ার স্ট্রেটনিং, কার্লিং তো না, স্ট্রেটনিং এবং কালার এগুলো করে থাকি। যদি আপনারা কেউ হেয়ার কালার অথবা হেয়ার স্ট্রেটনিং করতে চান, সেক্ষেত্রে স্পটলাইট বিউটি হচ্ছে আপনারা চুজ করতে পারেন, কারণ ওইখানে যে পার্লার সেটাতে আপু নিজে কাজ করে থাকেন। দিবা আপু, আপু হচ্ছে স্যালনের ওনার নিজে, এবং আপু নিজের হাতে অ্যাপয়েন্টমেন্ট বেসিসে কাজ করে। আপনারা যদি চান যে স্পটলাইট বিউটিতে হেয়ার কালার বা হেয়ার স্ট্রেট করবেন, সেক্ষেত্রে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিজিট করবেন। অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আজকে কিন্তু অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা ডিফারেন্ট স্টাইলের মেকআপ হয়েছে। লিপসটার জন্যই পুরো ডিফারেন্ট লাগছে, আর চোখটা মনে হচ্ছে একটা কোরিয়ান ভাইব দিচ্ছে, তাই না? চোখগুলো জাস্ট ওয়াও, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। দেখেন কিছু কিছু জিনিস একটু ডিফারেন্ট করেছি, মাস্কারা দিয়ে, ওয়াটার লাইনে নুড পেন্সিল দেওয়ার পরে ইনার কর্নারটা কিন্তু ব্রাইট করেছি, আর অল ওভার ফেসে চোখের উপরে হালকা ট্রানজিশন শেড দিয়ে, এটা দিয়ে কিন্তু কন্ট্রোলিং ডান। আর লিপসে একটা বেস কালার আগে দিয়ে নিয়েছি, সেটাকে হাত দিয়ে স্মুথ করে ব্লেন্ড করে ইনার পোর্শনটাতে একটা ব্রাইট রেড টাইপের লিপ টিন্ট দিয়েছি, আর তারপর ব্রাউন কালার দিয়ে আমি অল ওভার লিপসটা আউটলাইন করে নিয়েছি। দ্যাটস ইট, এই হচ্ছে আমার আজকের মেকআপ লুক। সবাইকে অনেক ধন্যবাদ, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। যদি আপনাদের এরকম ভিডিও ভালো লাগে, লাইভগুলো এনজয় করেন, দেন ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট দিয়ে দিবেন। অবশ্যই আমার পেজটা কিন্তু ফলো করে রাখবেন, নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন চাইলে। ফলো সেটিংসে গিয়ে পেজটা ফেভারিট যদি দিয়ে রাখেন, তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে যদি আমি লাইভে আসি, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাল্লাহ। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মেকআপ ম্যানিয়াক বাই লিন্ডা। যদি আপনি আমাকে আজকে প্রথমবারের মতো দেখে থাকেন, সেক্ষেত্রে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল মেকআপ ম্যানিয়াক বাই লিন্ডা। সেখানে আমরা মেকআপ, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার অনেক কিছু নিয়েই মজাদার ভিডিও করে থাকি, এবং ইনফরমেটিভ এডুকেশনাল টাইপের মেকআপ কন্টেন্ট আপলোড করে থাকি। সো সি ইউ দেয়ার অন মাই ইউটিউব অর ফেসবুক। নেক্সট লাইভে অথবা কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।